নমস্কার বন্ধুরা, আবার আজকে আমি একটা পিঠে বানাচ্ছি, চিকেন পিঠে। পাতা দিয়ে পোড়াবো। এই যে চিকেনটা কিমা করছে ও। তারপরে নুন হলুদ দিয়ে কড়াইয়ে চিকেনটা একটু ভেজে নিব। চিকেনটা এইভাবে একটু নেড়ে নিব। এদিকে তাওয়া গরম হচ্ছে। চালের গুঁড়ির মধ্যে সব মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো, নুন, হলুদ সব মেখে চিকেনটা দিয়ে সব একসাথে মেখে নিব। তারপরে পাতাটাকে এইভাবে সেলাই করে নিয়েছি, খালি বানিয়ে নিয়েছি। ওর মধ্যে তেল মেখে দিব। মেখে দিয়ে চালের এই ব্যাটারটা দিয়ে দিব, চিকেন দেওয়া ব্যাটারটা। তারপরে আরেকটা পাতা দিয়ে ওটাকে ঢেকে দিব। এইভাবে ওটা পুড়বে। এদিকে কড়াইয়ে আমি আবার তেলে পেঁয়াজ, গরম মশলা সব দিয়ে পেঁয়াজগুলোকে ভাজবো। চিকেন রান্না করব। আজ আমার দাদা বৌদি, তার দুটো ছেলে, ভাইপোরা ওরা আসবে সব। তাই আজকে একটু ইচ্ছে হলো চিকেন পোলাও আর ওইদিকে চিকেন দিয়ে একটু পিঠে বানিয়ে নেব। চিকেনটা সামান্য কষে নিব, একটু জল ছাড়বে, ততক্ষণ একটু কষাবো। জলটা শুকনো হয়ে গেলে তারপরে দিব আদা রসুন পেঁয়াজের পেস্ট। আবার কষে নিব। এই যে এদিকে পাতাটা এক সাইডটা পুড়ে গেছে, পাল্টি করে দিব। সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মশলাটাই দিয়ে দিব। সামান্য টমেটো কুচিও দিয়ে দিলাম। এইভাবে চিকেনটা কষবো। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কষাটার কালারটা খুব সুন্দর হয়েছে। এদিকে পিঠেটা হচ্ছে, এদিকে মাংস কষা হচ্ছে। সামান্য ক্যাপসিকাম ছিল, তাই ক্যাপসিকাম টুকরো একটু দিয়ে দিলাম। আমার বড় মেয়ের ক্যাপসিকাম টুকরো দিয়ে খেতে খুব ভালোবাসে, তাই আমি চিকেন বানালে একটু সামান্য ক্যাপসিকাম দিই, ভালো লাগে গন্ধটা। মশলাটা কষা হয়ে গেল, সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিব। এভাবে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে পাতাটা দু সাইডে পুড়ে গেছে। নামিয়ে নিব, দেখি কেমন হয়েছে পিঠেটা। এই দেখুন পাতাটা ছেড়ে যাচ্ছে, কি সুন্দর, তার মানে হয়ে গেছে।
কেমন হয়েছে মাংস পিঠেটা। এটা চিকেন দিয়েও বানানো যায়, আবার মটন দিয়েও বানানো যায়, খুব টেস্টি হয় খেতে।